আটা নেবে? তুমি কথা বলবে? বলো রেখে দিয়ে বলো, ঠিক আছে রেখে দে না, এটা ধুয়ে নেবো। তা মুখে ওখানে ফেলে যেত না। গুড মর্নিং, আজ 20শে ফেব্রুয়ারি। ওখানে থাকিয়ে বলো আমরা আবার 3 দিনের জন্য যাচ্ছি সুন্দরবন। প্লিজ সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমরা এই 3 দিন কীরকমভাবে আমরা ঘুরব। চলো। দাঁড়া দিকে সুন্দর খোলা দিকে খুলনা ওটো এখন প্রায় 7টা, আমাদের বাস পঞ্চাননতলা দিয়ে ছেড়েছে। এই বাসে করে আমরা বটখালি যাব, সেখান থেকে আমাদের বোট ঠিক করা আছে, তারপরে সুন্দরবন। রাস্তার ধারে সবুজ ছোট বড় গাছ আর জনবসতি ফেলে আমাদের বাস ছুটে চলল। এরই মাঝে বাস থেকে দেখলাম বারুইপুরের জোড়া মন্দিরে বেশ বড় করে পুজো হচ্ছে, আর তার জন্যে মেলাও বসেছে। বারুইপুরের বাজারের ওপর দিয়ে বাস দ্রুত গতিতে এগিয়ে চলল। এরপরই এলো ক্যানিং বাজার। বাজারের দোকান গুনতে গুনতে আমরা এগিয়ে চললাম। চারিদিকে সবুজ গাছপালা ফেলে আমরা সামনের দিকে এগোলাম। চলতে চলতে আমাদের বাস একটা বড় নদীর ব্রিজের ওপর উঠে পড়ল। ব্রিজের ওপর বাস থেকে দেখলাম তখন নদীতে জোয়ার চলছে। অনেক ঘরবাড়ি পেরিয়ে অনেক পথ অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম গদখালি। কতগুলো বাঘের ছানা বসে আছে। বাহাতে তাই না? নামতে মজা হবে এবার। হ্যাঁ সাবধানে নামছি। সঞ্জীব এই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ তো কি এইটা হেঁটে যাবি?
একটা লঞ্চের মধ্যে গিয়ে আমাদের বাসের লোক থাকবে না অন্য লোক আমাদের বাসের লোক থাকবে আর ওরা থাকবে যারা পরিচালনা করবে। ওরা তো থাকবে। বুঝে ধরবো ওটা এটা হবে চলো। ভালো আছে কি ও ভালো আছে? যাও এগো টাকা থাকে আরে ব্যাগগুলো রেখে দিয়ে উপরে চলো। ছোলা খাবে ছোলা এই সঞ্জিতে আসছে কি সব উঠে গেছে মোটামুটি মোটামুটি আমার তো মনে হয় কেউ বাকি নেই সঞ্জীবরা আছে সঞ্জীবরা সঞ্জীব আসো ও সঞ্জীব সবাই এসছে তো ঠিক আছে এই লঞ্চ ছেড়ে দাও এখন 11:16 গদখালি থেকে আমাদের বোট সবে স্টার্ট দিল। আমরা এখন নৌবিহারে যাত্রা করছি। সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন আমরা কীরকমভাবে ঘুরবো, এনজয় করবো এই দুটো দিন। তোমার কি মিষ্টি সব রেডি করা আছে আজকে তোমরা ঘাটে আছে ভাজা চলো না বাবা ঠান্ডা হয়ে যাবে না তরকারি রেডি আছে সবই রেডি আছে এই ছেলেরা এ বাবু লঞ্চ মনে না ক্যামেরায় টাকা তো হ্যাঁ দাঁড়াতে বললো সেখানে দাঁড়াতে এসছে খাইয়ে আবার নিয়ে যাবে সন্দেশখালীটা কোথায় খাওয়া দাওয়া হোক পরে দেখছি খাওয়া দাওয়া হোক তারপরে এখন তো সব এখানে একটু ঝোল দাও থ্যাংক ইউ কতদিন আগে আসছে রে আগেবারে বলছে চেয়ার চেয়ারাই বসে খেয়েছে ওই এখন তরকারি দাও আধার কার্ড যদি কাগজে সন্তুষ্ট হয় না মিললে দেবে ব্যাংকে যদি না মিললে হ্যাঁ চাইনিজ সই করো আরো ভালো হবে মায়ের কিছু দিবি না দাও খেয়ে দেখো খেতে পারো মোবাইলে ছবি দেখলে তো ঘরে বসে বসে তাহলে ইউটিউবে দেখে নিতাম তাহলে আর এখানে আসতাম নেবো নিচ্ছি থ্যাংক ইউ
আমাকে দেখাই কোশ্চেন দেখি ট্রাই করো, পারো নাকি? খালি প্রয়োজন তাহলেই হলো। বাহ, চলে গেছে। আমাদের এখন জলখাবার খাওয়া হলো, লুচি তরকারি মিষ্টি আর একটু চা খেয়ে আমরা একটু এই আমাদের বোটটা একটু থেমেছে, সেইখানটা আমরা নেমেছি, একটু জঙ্গলে ঘুরছি, একটু সামনের দিকে যাই, আসুন আমার সঙ্গে। দেখে দেখে শুকনো মাটিতে পা দিবি। এইখানটা ভেবেছিলাম তো যাবো, আরে কাদা তাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমাদের তো পাগলের চ্যানেল, তাই পাগলামিটাই করছি, তাই না? কি রে বাবু, কি ভালো করেছি, দেখেছি। আমারও লেগেছে, বস্তা পামু দেখেছি আমি। এখান থেকে কষ্ট করে যাবো, তাই না? ভালো করে জুতো মুছে নিবি। মাথায় যেতে কত ভালো ভালো ফটো তোলা নিয়ে যাবে। আছো চলে এলাম আমরা প্রথম গন্তব্যে, গোসাবা। এখানে দেখব আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি, গোসাবা বাজার, তার পাশেই হচ্ছে গিয়ে বেকন বাংলো আর গোসাবা থানা। চলো নামুন বলেছি। আমি মালিকের কাছে সব পয়সা জমা সব মালিকের কাছে আছে। কি করি ভাই, আর কোনো কাজ নেই তো? পান নিলে হয়ে যাবে।
মাঠের মধ্যে হ্যাঁ, মাছের ওপরে ব্যাংক। দেখো দেখো এসবিআই এইদিকে এইদিকে সিংটি পুকুর পরিষ্কার ছিল। কোথায় দিয়ে যাও? আন্দামানকে দেবেন বাবা, এসে জ্বালা বড় জ্বালা মাছ। একটু দাও তাও দাও। আমরা আগেবার এটা আসিনি। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। গোসাবা বাজারে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন বাংলো সামনে, আর এগোই একটুখানি। হ্যামিল্টন সাহেবের বাংলোর পেছনে কিছু দূরে মাঠের শেষে একটা হলুদ রঙের বাড়ি দেখা যায়। সম্ভবত এই বাড়িটা হ্যামিল্টন সাহেবের কাছারি বাড়ি ছিল, কিন্তু এখন সেটা একটা সরকারি ব্যাংক। কিছুই নেই। এখন মনে হয় তো এখন সেরকম কিছু টাকা লাগবে ফুচকাজ ভাড়া ঠাড়া এইসবের জন্য। বাংলো তোল, কাঠের বাংলো তোল। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর গোসাবা থানা বাদিকে রেখে আমরা সামনের দিকে এগোলাম বেকন বাংলো দেখার জন্য। টাকা আছে হাতে? বেকন বাংলো দেখার জন্যে প্রবেশ মূল্য লাগে 5 টাকা। কিন্তু বেকন বাংলোতে ঢোকার মুখে বোটের এক ছেলে এসে জানায় যে আমাদের দলের সব লোক বোটে ফিরে গেছে, তাই আমাদের আর বাংলোতে বেশিক্ষণ দাঁড়ানো হলো না। হ্যামিল্টন সাহেবের বাড়ি প্রথমে গেছি, সেখানে ঘুরে এসে আমরা এবারে বেকন সাহেবের বাংলোতে ঢুকেছি। নাম কি? আমি খুঁজে পাচ্ছি বিউটি। গোসাবা ছাড়ার পরই বোটে সকলের জন্য চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা।
গত বছরের মতো এবারও আমাদের বোট জেটি ক্যাম্পের কাছে জল নেওয়ার জন্য দাঁড়ালো। আমাদের দুপুরের খাবার ঠিক সেই সময়ে ডেকের উপর তোলা হলো। বোটের একদিকে যখন খাবার দেওয়া হচ্ছে, অন্যদিকে তখন চলছে জল তোলা। জল শেষ, এবার জল ভরা হচ্ছে লঞ্চে। এখন ইউটিউব চ্যানেল আছে তো? হ্যাঁ, মার আছে, হ্যাঁ, মার আছে। চালাতে বলতে চালাতে ওকে 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 আর আলাদা দাদা না শরীর আলাদা সেই দিন বোটে দুপুরে কি কি খাওয়া হয়েছিল জানার জন্য দেখুন পুরো ভিডিওটা। কথা বুঝবে না। খাওয়া শুরু করো। একজনের ভাত কিন্তু দিয়ে আসতে পারে মাদুরা, কারণ ও চালাবে তো। এই যে একটা প্লেট আবার সাজিয়ে দিয়া অল্প লোকে ভিআইপি মেনটেনেন্স করবে কি? ইমতিয়াজ চলো। মেরা দেখ বাদ দেখেছিস? চাই দিয়ে যাচ্ছি, তারপর দিয়ে মশলা ভিতরে। খাও। বিকেল হতে না হতেই চলে এলো ফল।
তোমার খাও পাখিরালয়ে নামার আগেই বিকেলের চা চলে এলো। পাখিরালয়ে আমাদের বোট বাঁধা হলো এক ভাঙা জেটিতে। সেখান থেকে আমাদের অনেক কষ্ট করেই নামতে হলো। পর্যটকদের কাছ থেকে প্রবেশ মূল্য নেওয়া হয়, কিন্তু ঠিকমতো পরিষেবা পর্যটকেরা পায় না। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা জেটিঘাট দিয়ে সমস্ত বোটের পর্যটকেরা নামছে। যদি কোনো মানুষ এই জেটি থেকে পড়ে যায় তখন তার দায়িত্ব কার? কাকে তুলবো? শুরু হলো পাখিরালয়ের বাজার। গত বছরের তুলনায় এই বছর কিছু দোকান সংখ্যায় বেড়েছে, আবার বেশ সাজানো গোছানো। তবে এই দিন পর্যটকের ভিড় একটু কম ছিল। কেন যখন ফটো লোকদের জন্য আমরা নই। কষ্ট করে তো নাম তাই না? ওগুলো তো হাতে পাঠাতে হবে। ওই একবার একটা ছেলে বাচ্চা ছিল আবার। কোনগুলো? আমাদের ওখানে কত টাকা? ওগুলো খেলনা, ওগুলো খেলনা দেখে বলছি প্লাস্টিকের, তুমি চাল বাজি না। হ্যাঁ, ওই বাইনগুলো আমাদের ওখানে চুঞ্জিমালে পাওয়া যায়। কি সুন্দর দেখতে, বলো ম্যাও। ওটা বেড়াল, বাঘে নিরাশ জিনিস পেয়েছি আমি। এগুলো মাসি এই সাইজে মাসি হয় নাকি? বাচ্চা মশাই বাচ্চা হরিণ আছে, বেড়ালগুলো আছে। কে কে কামড়ে দেবে? বাচ্চা কি বাঘে কামড়ে দেবে? বাঘে কি দুর্ভাগ্য। কি হবে ঘর দিয়ে? 300-150 বলে হয়েছে নাকি? 12 জন হবে। তুলেছি আবার তুলছিস কেন? একটুখানি তোর বন্ধ করে দেবো। আবার রিপিট করছিস।
দেখছি। ঘন্টাখানেক বাজারে ঘোরার পর পা ব্যথা করে অবশেষে আমরা সেই ভাঙা জেটিঘাট ঠেঙিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে চললাম। বোটে ফিরতেই চলে এলো গরম গরম চিকেন পাকোড়া আর ছেলে বুঝতে পার। আর তারপরেই এলো গরম গরম চা। থ্যাংক ইউ। হওয়ার কথা কালকের এখানে বৃষ্টি হবে, আজকে এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল না। কালকে বৃষ্টি হওয়ার কথা এখানে। রাতের খাবার ছিল ভাত, ডাল, আলুর দম, মুরগির মাংস আর স্যালাড। সকালে বলেছিলাম আমরা নৌবিহারে যাচ্ছি, তার কারণ হলো এই 3টে দিন আমরা এই বোটেই থাকব। শুভরাত্রি, আবার দেখা হবে পরের পর্বে। নিজেকে দেখো তারপর বলো। পুরো তারপর গুড মর্নিং। জোরে জোরে। গুড মর্নিং। আজ 20শে ফেব্রুয়ারি। আচ্ছা, মুখ কেটে গেছে। উপরে তুলো হাত। গুড মর্নিং। আর উপরে তুলো হাত। আবার করো। এবার ওই সুযোগটা কি করবো? তোমার পুরো চেহারা লাগছিল। আমি তো চেহারা রে। না ঠিক আছে, তবু ওই ফোনে মাথায় তাকিয়ে কথা বলো। গুড মর্নিং। আজ 20শে ফেব্রুয়ারি
আমরা আবার 3 দিনের জন্য যাচ্ছি সুন্দরবন। আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আমরা এই 3 দিন কীভাবে সুন্দরবন ঘুরবো। এখন 11টা 16। এখন 11টা 16। হচ্ছে না।